আসসালামু আলাইকুম। তো অনেক স্টুডেন্ট কনফিউজ থাকে যে মেড অফ আর মেড ফ্রম এই ২ টা কোন সময় ব্যবহার করতে হয়। দেখেন আমি ২ টা সেন্টেন্স লিখছি। দ্য টেবিল ইজ মেড অফ ফুড আর আরেকটা হলো গিয়ে দিস চিজ ইজ মেড ফ্রম মিল্ক। তো আপনি দেখেন মেড অফ আর মেড ফ্রম কোন সময় কোন ওয়েতে ব্যবহার করা যায়। ধরেন আমি যদি আপনাকে বলি যে মেড অফ এই মেড অফ যে আছে, এই মেড অফ আমি তখন ব্যবহার করব যখন যে ম্যাটেরিয়াল থেকে আমি যদি কোনো প্রোডাক্ট তৈরি করি বা ফাইনাল প্রোডাক্ট যদি তৈরি করি, তো ওই ফাইনাল প্রোডাক্টে যদি ম্যাটেরিয়ালটা কি থাকে? ভিজিবল থাকে বা ওইটা সামনে ফুটে উঠে। ধরেন আমি এখানটার মধ্যে যে টেবিল ইজ মেড অফ ফুড বলছি, এই যে কাঠ থেকে আপনার কি তৈরি করা হয়েছে? টেবিলটা। তাহলে আপনি কিন্তু টেবিলের দিকে কিন্তু ইজিলি চাইলেই বুঝতে পারবেন এটা কিসের তৈরি? উডের তৈরি। মানে তার যে ফাইনাল যে আউটকাম যেটা আছে ওইখান থেকে কিন্তু তার যে ইনিশিয়াল যে মেটেরিয়াল যেটা আছে ওইটার কিন্তু আইডিয়া আমি কি পাইতেছি। তো আমরা যদি কোনো কিছুর থেকে তৈরি বুঝাই তখন হলো গিয়ে আমি দেখবো যে ওইটা কি ভিজিবল কিনা। যে ধরেন আপনার একটা গ্লাস, এই গ্লাসটা প্লাস্টিকের তৈরি, খাওয়ার যে গ্লাস আছে ওইটা প্লাস্টিকের তৈরি। এখন আপনি দেখেই বুঝতে পারছেন যে ভাই না এটা তো প্লাস্টিকের তৈরি। তাহলে আমি ইংলিশে কিভাবে বলবো? This glass is made of plastic. This glass is made of plastic. কারণ প্লাস্টিক আমি ইজিলি দেখতে পারতেছি, এই জন্য আমি ব্যবহার করবো কি মেড অফ। সেম যদি আপনাকে একটা কোয়েশ্চেন দেই, ধরেন একটা জুতা আছে ওইটা হলো কি লেদারের, আপনি কিন্তু ওই জুতার দিকে দেখেই বুঝে ফেলছেন যে কি এইটা লেদারের কি শু। তাহলে এখানটাতে বলেন যে মেড ফ্রম না মেড অফ হবে? ইয়েস, এখানটাতে হবে কি মেড অফ, কারণ আমি যে মেটেরিয়ালটা যেটা ব্যবহার করা হয়েছে ওইটা কিন্তু আমার চোখের সামনে ভাসতেছে এই জন্য। এখন আসেন মেড ফ্রম। আমি যেহেতু বলছি মেড অফ হলো গিয়ে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয় ওইটা ভিজিবল বা দেখা যায় বা ওইটাকে আবার চেঞ্জ করা যায়, হ্যাঁ এইটা। তাহলে ঠিক মেড ফ্রমটা হলো কি এর উল্টোটা, মানে এটা কি যে ভিজিবল না। ধরেন আমি যদি বলি মেড ফ্রম, ওকে, আমি বললাম মেড ফ্রম। এখন এখানটাতে দিস চিজ ইজ মেড ফ্রম মিল্ক। এখন দেখেন আপনি একটা চিজ তো দেখছেন আপনারা, হ্যাঁ? তো চিজ, এই চিজটা আছে, এই চিজটা দেখে কি আপনি কিন্তু বুঝতে পারছেন এটা মিল্ক বা মিল্কের কোনো ধরনের কিছু আছে। আপনি টেস্ট যখন করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা মিল্ক দিয়ে তৈরি, বাট আদারওয়াইজ আপনি দেখার পরে এখানটার মধ্যে কি কোনো ধরনের কি যে গ্লিমস পাইছেন যে এটা মিল্কের তৈরি না। ওকে, যেটা আমরা টেবিলের ক্ষেত্রে দেখতে পারতেছি। সেম ধরেন আপনি তো ওয়াইনের নাম শুনছেন, ওয়াইন, ওকে, ওয়াইন, ওকে। এই যে ওয়াইন যেটা আছে এইখানে ওয়াইন দেওয়া হলো, এখন যদি আমি নর্মাল একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে এই ওয়াইনটা কিসের দ্বারা তৈরি, বা আমি দূর থেকে দেখে বা কাছে যদি আসি তারপরেও আমি কিন্তু বলতে পারবো না এটা কিসের তৈরি, কই থেকে তৈরি হয়েছে এইটা। তখন আমি যখন জানবো যে এটা গ্রেপ থেকে তৈরি হয়েছে বা আঙ্গুর থেকে তৈরি হয়েছে তখন আমি বুঝতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমি দেখা মাত্র কিন্তু বুঝতে পারতেছি না, যেরকম আমি কাঠ বা প্লাস্টিকের ক্ষেত্রে বুঝতে পারছি। তখন আমি বলবো কি মেড ফ্রম। তখন আমি বলবো কি দিস ওয়াইন অথবা এ গ্লাস অফ ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপ। ওকে, এইটাই আসল হলো গিয়ে মেড অফ আর মেড ফ্রম এর পার্থক্য। তো শর্ট নোট হিসেবে লিখে রাখেন যে মেড অফ আমরা কোন সময় দেবো? যখন ম্যাটেরিয়ালটা কি ভিজিবল। আর মেড ফ্রম কোন সময় দিব? যখন ম্যাটেরিয়ালটা কি ইনভিজিবল। ওকে, এটাই হলো গিয়ে আসল পার্থক্য। একটা কোয়েশ্চন আপনাদেরকে দেই। আম, আম, ধরেন আপনার একটা ওকে, আপনার পেপার, ধরেন আপনার একটা পেপার আছে, এই পেপার আমরা জানি কিসের থেকে তৈরি করে? ট্রি থেকে, গাছ থেকে তৈরি করে। তাহলে এখন বলেন তো আপনার কমেন্ট বক্সে যে পেপার, এই যে ট্রি যেটা আছে, তো আমরা যে বলছি পেপার, তাহলে এখন পেপার দিয়ে দেখছেন, দেখে দেখে আপনারা বলতে মেড অফ হবে না মেড ফ্রম হবে। ওকে, আসসালামু আলাইকুম।